স্বামীর বাড়িকে নিজের বাড়ি মনে করে সংসার করলে সব কিছুই ঠিক থাকে। আর বাচ্চা তো শুধু স্বামীর নয়, আমাদেরও বাচ্চা। তাদের সংসার কেন বললে বোন? সংসারটা তো তোমারও। যেটা আমার মনে হলো সেটাই বললাম, খারাপ পেও না প্লিজ। প্রথমত বোন, আমি একদমই খারাপ পাই নাই। আর আপনারা হয়তো ভাবতেছেন যে এটা কি বলতেছে। এটা একটা বোন আমাকে কমেন্ট করছে, এরই মধ্যে একটা আমি ভিডিও আপলোড করছিলাম যেটাতে বলছিলাম যে সবার সংসারে আর কি সমান না, সব স্বামী সমান না, সব স্ত্রী কিন্তু সমান না। তো যাই হোক, বোনটা এই কমেন্টটা করছে, কমেন্টটা কিন্তু আমার খুবই ভালো লাগছে পড়ে। তো বোন, আমি মানে আমার বা তোমার সংসারের কথা বলি নেই। কিছু কিছু সংসারে আছে এরকম, হ্যাঁ আমরা নিজের মনে করে তাদের সংসারে কিন্তু কাজকর্ম করি, এটাও কিন্তু আমি বলছিলাম। আমরা কিন্তু সবসময় নিজেরই মনে করি। আর বাচ্চা তো সেটা তো আমার মানে আমাদের মানে জান, তাদের জন্য আমরা পৃথিবীতে বেঁচে আছি। এরকম মানে কতগুলো ক্ষেত্রে হয় যে মানে মনে হয় যে মরে যাই, তারপরে ওই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আমরা বেঁচে থাকি আর কি। এরকম আমার সাথে না হলেও বোন, আপনার সাথে না হলেও বহুত মানুষের সাথে কিন্তু এরকম হয়। তো সেই কথাটাই বলছিলাম। আর বোন এরকম করে মানে কমেন্টটা করছে, খুবই ভালো লাগছে আমার কমেন্টটা পড়ে, আমি একদমই খারাপ পাইনি। আর কমেন্টটা মানে কিছুদিন ধরে ভাবতেছি তুলে ধরবো একটা ভিডিওতে, কিন্তু পারতেছি না, সময় দিতে পারতেছি না, তো এরকম করে আমি ভিডিও করতে। তো ভাবলাম আজকে তুলে ধরি। সুপ্রিয়া ব্লগ নামের বোনটা কমেন্টটা করছে। তো আমরা কিন্তু স্বামীর বাড়িকে নিজেরই মনে করি, তাই না? আমরা নিজের না মনে করলে এইরকম করে কারো সংসারে এসে নিজের মনে করি জন্যেই এইরকম করে মানে সংসারটা করতে পারি বলেন। এত গুছিয়ে এত যত্ন করে মানে নিজের মনে করে সব কিছু, একটা জিনিস আমরা নষ্ট হইতে দিই না তার সংসারে। তারপরে দেখবেন কিছু কিছু স্বামী আছে মানে এরকম ব্যবহার করে স্ত্রীর সাথে যে মনে হয় তার সংসারে তার কোনো অবদানই নাই, তার কোনো কিছুই নাই। সে কে? সে কাজের বুয়া কাজ করবে, খাবে দাবে থাকবে, তার সাথে কোনো ডিসিশন নাই, কোনো কাজের কোনো কিছু মানে কোনো কিছুই নাই, তার সাথে কোনো লিঙ্কই নাই। এরকম কিন্তু বহুত মানুষের আছে, বহুত মানে ধরতে গেলে হাজারের মানে 500 মানুষ এরকম করে মানে সংসার করে খাইতেছে, বহুত নারী। তো এই বাচ্চার দিকে তাকিয়ে কিন্তু সংসারটা করে খাইতেছে। আর যাদের বাচ্চা নাই তারা মানে আছে ওরকম করে সংসার করে খাইতেছে। যাই হোক, তো আমি ভিডিওটাতে বলছিলাম আমারও কিছু কিছু আছে, আমার পার্সোনাল ব্যাপারের কথাও কিছু বলছিলাম, আবার সবার কথাই মানে তুলে ধরছিলাম। তো যাই হোক, তো সেই কমেন্টটা পড়ে আমার ভালো লাগছিল, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো স্বামীর সংসার কিন্তু আমরা নিজেরই মনে করি, তার জন্যই দেখেন এরকম করে কাজকর্ম একদম নিখুঁতভাবে করে খাই। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা কিন্তু একদম সেহরির থেকে স্টার্ট করে দিছি। আমি পানি গরম করলাম, যে সেটা কিন্তু সেহরির টাইমে আমি পানি গরম করছিলাম, ভাত বেড়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, এখন সকালে উঠে পড়ছি 7:30টার মতো বাজে। আর কয়দিন আগে একটা আমি কম্বল ধুয়ে দিছিলাম, তো সেই কম্বলটা তুলে রাখবো করে সময় পাইতেছিলাম না, এরকম মানে ব্যস্ত বর্তমান। তো আজকে ভাবলাম যে তুলেই রাখি, কেননা এই যে ধুয়ে রাখছি, ধুয়ে বাহিরে রেখে দিলে কিন্তু আবার ময়লা হয়ে যাবে, লেতরা হয়ে যাবে। তো যার জন্য আজকে একটু সময় বের করে মানে সময় নাই, তার মধ্যে দিয়েও আমি তুলে রাখলাম। আর আমার ছোট্ট সোনাটা দেখেন কত হেল্প করতেছে আমাকে। আমি আরও কিন্তু 2টা বাটি মানে স্টিলের বাটি বের করছি পালেঙের ভিতর থেকে, হয়তো আপনারা খেয়াল করছেন। তো আমার কিন্তু বাহিরে বহুতগুলা বাটি, তারপরেও কেমন জানি রমজান মাসে একটু কমই পড়ে যায়, মানে জিনিস বানিয়ে রাখতে হয় ফ্রিজে বাহিরে। তো তার জন্য আরও 2টা বাটি, একটু বড় সাইজের একটা ছোট সাইজের বের করে নিলাম। বের করে নিয়ে রাইখে আসতে গেছিলাম। আর আমার ছেলে দেখি আইসা তোষক ঠিক করে ফেলছে। আমার এই ছোট্ট সোনাটা আমাকে কাজে এত হেল্প করে, মানে কি আর বলবো। আল্লাহ আমাকে এটা যে কি দিছে আমি জানি না। কত টাইমে কিন্তু খুবই রাগ করি, আমার ছেলেকে মারি, আমি বকা দেই, তারপরে কিন্তু আমার মানে এত খারাপ লাগে কি বলবো। আজকে ভিডিওতে দেখে আমার মানে ছেলেটার জন্য আমার এত মায়া লাগছিল। আর আজকে কিন্তু আমার ছেলেটা বাড়িতে নাই, জানেন, আমার ছেলেকে আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছে মুসলমানি করাতে। তো সবাই দোয়া করবেন, আমি সেই ভিডিওটা কালকে আপলোড করব, দেখবেন আপনারা। আমার ছেলেকে নিয়ে গেছে, খালি আমার ছেলেকে নেয় নাই, আমার ভাসুরের ছেলেকে মানে 2 ভাইকেই নিয়ে গেছে। তো তারা আজকে 2 ভাই বাড়িতে নাই। আমার আজকে শরীরটা খুবই খারাপ, মানে কাজকর্ম করতে ইচ্ছা করতেছে না, কিছুই করতে ইচ্ছা করতেছে না, তারপরেও ভিডিওটা এডিট করতে বসছি। তো কালকার ভিডিওটা দেখতে পারবেন, আমার ছেলেকে মুসলমানি করে নিয়ে আসতে কি করছি সব কিছুই। তো ওই যে বিছানা গুছিয়ে নিলাম, নিয়ে এখন এই যে মেশিন থেকে কাপড়গুলো বের করে ভাবতেছি বাহিরে মানে রোদে দিয়ে আসি, রোদ উঠে পড়ছে খুব। তো বাহিরে রোদে দিয়ে আইসা
তারপরে ছেলেকে খাবার দিব আর মেয়েকেও খাওয়াবো। এই যে বুটের ডাল শেষ হয়ে গেছিল আমার, বুটের ডাল রাতে নিয়ে আসছে, রাতে আর আমি বয়মে ভরতে পারি নাই, তো ভাবলাম এখন ভরে নেই। তো বয়মে ভরে রাখবো আর যে কয়টা মানে বয়মে না আটে সেই কয়টা আমি পানিতে ভিজিয়ে রাখবো, সন্ধ্যাবেলা ইফতারের সময় বানাইতে লাগবে যেহেতু। তো এই কয়টা মানে ভর্তি হয়ে গেল, বয়মটা যেহেতু একটু ছোট আর একটু আছে সেগুলো আমি এই যে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। তো তারপর কয়েকটা বাসন ছিল সেরিতে খাইয়া রাখছিলাম, ধুইতে পারি নাই মেয়ের জন্য, তো সেই বাসনগুলোও ধুবো। আর আপনাদেরকে যে বললাম আমার ছেলেকে আজকে মুসলমানি করাতে নিয়ে গেছে, তো সেই বিষয়ে আমি আজকে আর কিছুই বললাম না, বলবো না, ভাবছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের সব কিছুই মুসলমানি করার। তো সব কিছু মানে সেখানেই বলবো, খালি একটা কথাই বলবো, আপুরা প্লিজ একটু সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য, যাতে সহি সালামতে সব কিছু হয়ে যায়, আল্লাহ যাতে তাকে সুস্থ রাখে। তো এইটুকুই খালি দোয়া করবেন আপনারা, বাস আর কিছু বললাম না আজকে। তো এই বাসন কয়েকটা ধুয়ে নিয়ে তারপরে আরও বহুত কাজ আছে, কাজ তো করতে একদম ইচ্ছা করতেছে না 2-3 দিন যাবত, এমনি আমার শরীরটাও অসুস্থ, তার মধ্যে আরও ছেলেকে আজকে ইয়ে করে নিয়ে যাই মানে গেছে, তো সেটাও আমার খুবই খারাপ লাগতেছে আজকে, মানে হাতে শক্তি পেতেছি না, পায়েও শক্তি পেতেছি না, কেমন জানি দুর্বল দুর্বল লাগতেছে। তারপরেও তো সংসারের কাজ একটু করতেই হবে, না করলে তো চলবেই না, করলে চলবে না বললে মানে না করলে আর কি আমারই করতে হবে, একটু পরে হলেও আমারই করতে হবে, আর না করে রাইখাও দিতে পারবো না, মানে ওরকম করে কাজ রেখে দিলে কিন্তু ভাল লাগে না, আরও মনের মধ্যে অশান্তি লাগে যে কাজ আছে করতে লাগবে, এরকম একটা মানে ধুক 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 বুকের মধ্যে ওই কাজ রেখে মানে বসে থাকা ভালো লাগে না কিন্তু। তো বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে আজকে আমি আর জারে রাখিনি, আজকে একদম মানে র্যাকের মধ্যে তুলে রাখছি, বারবার কাজ করতে ভালো লাগতেছে না, ভাবলাম যে একবারে পানিটা ঝরিয়ে একবারে মানে র্যাকের মধ্যে সাজিয়ে রাখি, বারবার আর সাজাইতে আসতে পারবো না। আমি কিন্তু সচরাচর মানে থালি বাসনগুলো ধুয়ে তলে একটা জার আছে, সেই জারের মধ্যে রেখে দেই, পানিগুলা মানে পড়ে গেলে তারপরে আমি র্যাকের মধ্যে রেখে দিই। তো আজকে আর সেটা করলাম না, একবারেই র্যাকের মধ্যে রেখে দিছি। ওই যে বললাম না কাজ করতে একদমই ভালো লাগতেছে না। তো তারপরে এই বয়ামগুলো একটু মুছে নিলাম, প্রত্যেক দিনে যেটা করি আমি আর কি, বয়ামগুলো মুছে নিয়ে মেশিনটাও একটু ভালো করে মুছে নিছি। আর এখন দেখি ফিল্টারে পানি নাই, তো ফিল্টারে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু ফিল্টারের পানি খাই। আর এই ফিল্টারের পানি খাওয়ার জন্য আমার এত মানে উপকার হয়েছে, আগে আমি কিন্তু ফিল্টার করে পানি খাইতাম না, ডাইরেক্ট মোটরের পানি খাইতাম, মানে ট্যাঙ্কির পানি খাইতাম, তো খুবই গ্যাস হইতো, আর কিছু না হলেও মানে গ্যাসটা খুব হইতো। তো এই ফিল্টার করে খাওয়ার পর থেকে মানে মনে হয় আমার গ্যাসটা খুব কমে গেছে। তো পানির থেকেও কিন্তু বহুত বেমার আজার হয়, বেশিরভাগ বেমার আজার কিন্তু এই পানির থেকেই হয়। তো পানিটা যদি ভালো খাওয়া যায় আর কি, তো বেমার আজার বহুত কিছুর থেকে মানে মুক্ত পাওয়া যায়। তো সেটাই ভাবে একটু কষ্ট হলেও মানে ফিল্টার থেকে পানি ফিল্টার করে খাই। ফিল্টারটা কিন্তু একদমই মানে কম দামি আর ছোট, তারপরেও ফিল্টার, যাই হোক পানিটা খাওয়াতে আমার খুব উপকার হয়েছে, তার জন্য আমি কষ্ট করে একটু ফিল্টারে পানি দিয়ে দিই। তো এখন ভাবতেছি আমার ছেলেকে একটু চা করে দেই, লাল চা করে, টস বিস্কিট 2 রকমের টস দিছি আর বিস্কুট দিছি। ও সকালে বেশি ভালো মানে খাইতে চায় না, হালকা পাতলা খায়, তো হালকা পাতলা দিলাম, একটু পরেই ও ভাত খাবে, আবার ভাত চাবে আমার কাছে, মানে এগুলো খায় তার পেট ভরবে না, একটু একটু মানে পেটটা ভরে আসবে, একটু পরে আবার খিদে লাগবে, তখন আবার ভাত চাবে। তো সকালবেলা তো খালি পেটে রাখলে ভালোও লাগে না, ওরও ভালো লাগে না আর আমারও ভালো লাগে না, তো যার জন্য একটু হালকা পাতলা খাবার দেই। তো এই যে হালকা পাতলা একবারে খাবার দিয়ে দিলাম, এখন খেয়ে নিবে। আর আমি মানে কাপড়গুলো শুকিয়ে দিয়ে আসি, শুকিয়ে দিয়ে এসে আবার মেয়ের জন্য খাবার রেডি করব। আর এই যে সাগুদানাটা কিন্তু আমি সেহরিতে ভিজিয়ে রাখছিলাম, হয়তো আপনারা দেখছেন, সেহরির টাইমে কিন্তু আমি পানি দিয়ে একদম ভিজিয়ে রাখছিলাম, এখন এই যে বানিয়ে নিলাম। আর সাগুদানাটা ভিজিয়ে রাখলে ভালো হয়। তো এখন এঁঠো পানির বালতিটা ফালাইয়া দিতে আইসা আমি ভাবলাম যে ঘরের কাছে একটু আপনাদের সাথে শেয়ার করি। এইদিকে মানে পানিগুলো ফালাইতে আসছিলাম, আইসা ভিতরে ঢুকলাম, আমি কিন্তু বেশি আসতে পারি না এদিকে, যেহেতু বাড়িতে কাজ থাকে বহুত, তো আসতেই পারি না। তো আজকে একটু আসলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওতে আর লং করতে চাইতেছি না, এতটুকুই রাখতে চাইতেছি, 9 মিনিট হয়ে গেছে আপুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার বিশেষ করে আমার মানে ছোট্ট ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের জন্য এতটুকুই আপুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফিজ। আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। তো সবাই সুস্থ থাকবেন, আজকের জন্য এতটুকুই।